আরশের মালিক এইটাই বলতেছেন, হে ঈমানদার সম্প্রদায়, তোমরা ঈমান এনেছো, ইসলাম গ্রহণ করেছো, মুসলমানের পরিচিতি অর্জন করেছো, কিন্তু আমি আল্লাহ তাআলা তোমাদেরকে আরো বলতেছি যে তোমরা ঈমান আনার মতো আনো, আর আমি আল্লাহ তাআলাকে যে ভয় করো, ভয় করার মতো করো। যারা বলেন সুবহানাল্লাহ। পরিশেষে আল্লাহ বলতেছেন, ওয়ালা তামুতুন্না, মৃত্যুবরণ করিও না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যত সময় তুমি মুসলমানের খাতায় নামটাকে না লেখাইতে পারো অত সময় পর্যন্ত পূর্ণাঙ্গ মুসলমান না হইয়া দুনিয়ার থেকে বিদায় গ্রহণ করিও না। কারণ দুনিয়ার সময়টা বড় ক্ষণস্থায়ী, দুনিয়ার সময়টা বড় সামান্য একটা সময়। তাফসীরে মাআরিফুল কুরআন এইখানে আসার আগে দেখতেছিলাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যাখ্যা দিয়েছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দুনিয়া আখিরাতের তুলনায় এত নগণ্য এবং এত ছোট। এক্সাম্পল হিসাবে তাফসীরের মধ্যে আসছে, আটলান্টিক মহাসাগরের মধ্যে আপনি একটা আঙ্গুলকে ডুবায়া আঙ্গুলটা উঁচু করলে কত টন পানি আপনার আঙ্গুলের মাথায় আসবে? বলেন, কত কেজি? কেজি হবে, মন হবে, এক কলস হবে, এক গ্লাস হবে, এক ফোঁটা হবে। সে ফোঁটা আপনার গায়ের যেখানেই লাগুক না কেন ওটা মালুম হবে না কিন্তু একটা পানির ফোঁটা তো উপর থেকে। জোর বলেন ঠিক কি ঠিক না? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াকে আখিরাতের তুলনায় এত বেশি নগণ্য ঘোষণা করেছেন। আটলান্টিক মহাসাগরের ভিতরে একটা আঙ্গুলকে ডুবায় ওঠানোর পরে ওই আঙ্গুলের সাথে যতটুকু পানি আপনার আর আমার উঠবে, আখিরাতের জিন্দেগিটা এত বেশি লম্বা, এত বেশি সময়, এত বেশি দীর্ঘ। আখিরাতের তুলনায় দুনিয়ার সময়টা ওই এক ফোঁটা পানির মতো যত নগণ্য, যত কম। আখিরাতের সময়ের থেকে দুনিয়ার সময়টা এত বেশি কম। দুনিয়ার সময় এত কম, তো এত কম সময়ের থেকে যখন বেশি সময়ের দেশে যাবার জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে, অনাদি অনন্তকাল যেই দেশে থাকতে হবে সেই দেশের প্রস্তুতি নেবার আগে আপনার আমার স্রষ্টা, আপনার আমার রিজিক দাতা, আপনার আমার পালন কর্তা, আপনার আমার চোখ দাতা, আপনার আমার জীবন দাতা, আপনার আমার হাত দাতা, আপনার আমার পা দাতা, যা কিছু চতুর্দিকে দেখি সব কিছু যিনি আপনাকে আর আমাকে দান করেছেন, উনি বলেছেন ওই দেশে রওনা করার আগে পূর্ণাঙ্গভাবে মুসলমান না হয়ে ওই দেশে রওনা করিও না।